নমস্কার, পিঙ্কুস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো সজনে ডাঁটা আলু দিয়ে পাতলা মাছের ঝোল। এটি বানাতে রুই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। অন্যদিকে আমরা নিয়ে নেবো লম্বা লম্বা করে কেটে রাখা আলু, সজনে ডাঁটা, টমেটো, সামান্য পেঁয়াজ কুচো, ধনেপাতা, আদা এবং ছেঁড়া কাঁচা লঙ্কা। কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো ভাজা হতে দিয়ে দেবো। অন্যদিকে আমরা নিয়ে নেবো মাছ রান্না করার কিছু মশলা, যেমন গোটা জিরে, তেজপাতা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং নুন আর মিষ্টি। এদিকে মাছগুলো এপিট ওপিট লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে। আপনারা চাইলে হালকাও ভাজতে পারেন, আমি একটু কড়া ভাজা পছন্দ করি, তাই একটু কড়া করেই ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা ভাজা হয়ে গেলে একটি আলাদা পাত্রে তুলে রাখবো। তারপর ওই মাছ ভাজার তেলেই আমরা ফোড়ন দিয়ে দেবো তেজপাতা এবং গোটা জিরে। ফোড়ন হয়ে গেলে আমরা টুকরো করা আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে ওতে অ্যাড করে দেবো সামান্য কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে দেবো আদা বাটা। আদা বাটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমরা ওতে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এবং মিষ্টি দিয়ে মশলাটা বেশ ভালো করে কষাতে দেবো। মশলাটা কষে আসলে ওতে দিয়ে দেবো জল এবং টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে আমরা ওতে অ্যাড করে দেবো সজনে ডাঁটাগুলো দিয়ে আবার কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে আমরা কিছুক্ষণ এটি চাপা দিয়ে রেখে দেবো একদম হালকা আঁচে। এতে আমাদের মাছের ঝোলের আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এবং টমেটোগুলো গলে যাবে, নুন মিষ্টিগুলো সজনে ডাঁটায় ঢুকে যাবে। তারপর চাপা খুলে আমরা ওতে অ্যাড করে দেবো জল। এই ঝোলটি একটু পাতলা হয় তো একটু বেশি করে জল অ্যাড করতে হবে। তারপর জল অ্যাড করে দিই, যখন ঝোল ফুটে উঠবে তখন ওতে আমরা অ্যাড করে দেবো মাছ ভাজাগুলো। মাছ ভাজাগুলো দিয়ে আবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো একদম হালকা আঁচে। তারপর চাপা খুলে আমরা ওতে দিয়ে দেবো কুচনো ধনেপাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে দেবো হাই ফ্লেমে। তারপর খুললেই রেডি আমাদের আজকে সজনে ডাঁটা আলু দিয়ে পাতলা মাছের ঝোল। এটি গরমকালে খেতে খুবই ভালো লাগে। গরমকালে সজনে ডাঁটা এমনিতে আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, ফলো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ।